ফুটবলে ভিএআর প্রযুক্তির ব্যবহার যখন থেকে শুরু তখন থেকে আজ অবধি নানা কারণেও বিতর্কিত রয়েছে বিষয়টি। প্রযুক্তির সাহায্য নিয়েও যে প্রায়ই হচ্ছে প্রশ্নবিদ্ধ সব ভুল। ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের সেমিফাইনালে হ্যারি কেইনের পেনাল্টি নিয়েই যেমন উঠছে বিস্তর অভিযোগ, এমনকি সাবেক ইংলিশ ফুটবলারও রেফারির সিদ্ধান্ত ভুল বলেই মানছেন। আর আসর থেকে বিদায় নিয়ে ক্ষিপ্ত ডাচ কোচ রোনাল্ড কোমান তো বলেই দিয়েছেন ফুটবল খেলাটা শেষ করে দিচ্ছে ভিএআর। 2018 সালের বিশ্বকাপ থেকেই ভিআর তথা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তি চালু করে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। যোগ হওয়া নতুন এই প্রযুক্তি প্রশংসা যেমন কুড়িয়েছে, তেমনি নানা সময় পড়েছে সমালোচনার মুখে। বাইরের আলোচনা বাদ দিন, ভিআর সম্পর্কে ঠিকঠাক না জেনে খেলা দেখতে বসলে আপনিও পড়তে পারেন সমস্যার মুখে। প্রিয় দল গোল করেছে বলে উল্লাসে মাতলেন, কিন্তু কিছু সময় পর বুঝতে পারলেন ভিআরে বাতিল হলো গোলটি। সমর্থন করা দলের বিপক্ষে পেনাল্টি হয়নি ভেবে স্বস্তি নিঃশ্বাস ফেললেন, কিন্তু পরক্ষণেই ভিআর জানালো ফাউলটি পেনাল্টির মতো অপরাধ। স্বস্তি নিঃশ্বাস বদলে যাবে দীর্ঘশ্বাসে। তাই ফুটবল উন্মাদনার মাঝে ভিআর সম্পর্কে জানা খুবই জরুরি। ইউরো দ্বিতীয় সেমিফাইনালে শুরুতেই জাভি সিমন্সের গোলে লিড নিয়েছিল নেদারল্যান্ডস, তবে কিছুক্ষণ বাদেই পেনাল্টি পায় ইংল্যান্ড। বক্সের ভেতর থেকে কেইনের নেওয়া শট ব্লক করতে গিয়ে তার পায়ে কিক করেন ডেনজেল ডামফ্রিক্স। প্রথমে পেনাল্টি না দিলেও ভিআর চেকের পর রেফারি সিদ্ধান্ত বদলান। পেনাল্টি থেকে কেইনের লক্ষ্য ভেদের পর অন্তিম সময়ের গোলে ম্যাচ জেতে ইংলিশরা। ম্যাচের শেষে সেই পেনাল্টি নিয়ে খুব উগরে দিয়েছেন কুমান। আমার মতে এটি কোনোভাবেই পেনাল্টি হতে পারে না। ডামফ্রিস বলকে লাথি মেরেছে এবং কেইনের বুটও স্পর্শ করেছে। আমি মনে করি এই ভিআরের কারণে আমরা সঠিকভাবে ফুটবলই খেলতে পারি না। এটি সত্যি ফুটবলকে ধ্বংস করে দিচ্ছে। সাবেক ইংল্যান্ডের ডিফেন্ডার এবং আইটিতে এক্সপার্ট হিসাবে কাজ করা গ্যারি নেভিল মনে করেন নেদারল্যান্ডসের পেনাল্টি নিয়ে অভিযোগ করা যথেষ্ট কারণ আছে। একজন ডিফেন্ডার হিসেবে আমি মনে করি এটি একটি লজ্জাজনক সিদ্ধান্ত। কোনোভাবেই এটা পেনাল্টি হতে পারে না। ডামফ্রিস স্বাভাবিকভাবেই শটটা ব্লক করতে গিয়েছিল। আমার কাছে এটা পেনাল্টি নয়। নেদারল্যান্ডস অধিনায়ক ভার্জিন ফন ডাইক মনে করেন পেনাল্টির সিদ্ধান্তটি ছিল খেলার টার্নিং পয়েন্ট। আমি মনে করি পেনাল্টির মুহূর্তটা বিশাল কিছুই ছিল। ইংল্যান্ড গোল পেয়ে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পায়। আমি মনে করি এমন অনেক সিদ্ধান্ত আমাদের পক্ষে যায়নি, কিন্তু আমি রেফারির ব্যাপারে কথা বলতে চাই না। আলোচনা যাই হোক না কেন, ইউরো কিংবা কোপা আমেরিকা, দুই টুর্নামেন্টের ফাইনালের মঞ্চে দুদলের শিরোপার ভাগ্য নির্ধারণে ভিআর কোনো খলনায়কের ভূমিকা পালন করবে কিনা সেটি নজরে থাকবে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস।